নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে ভগবত ভক্তি মার্গের আরো একটি নতুন অধ্যায় আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধ, তারই দ্বিতীয় অধ্যায় নিয়ে। বিশোদ্র প্রভৃতি মনুর 5 পুত্রের বংশ বিবরণ। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, এইভাবে সুদ্যুম্ন যখন তপস্যার জন্য বনে চলে গেলেন, তখন বৈবস্বত মনুপুত্র কামনায় যমুনা তীরে বসে 100 বৎসর ব্যাপী তপস্যা করলেন। তারপরে তিনি অপত্য লাভের জন্য সর্বশক্তিমান ভগবান শ্রীহরির আরাধনা করলেন। তার ফলে তার আত্মতুল্য 10টি পুত্র লাভ হয়। 10 জনের মধ্যে ইক্ষ্বাকু জ্যেষ্ঠ। সেই 10 জনের মধ্যে একজনের নাম ছিল বৃষদ্র। গুরুদেব বশিষ্ঠ তাকে গোপালনে নিযুক্ত করেছিলেন। তাই তিনি রাত্রিতে হরঘাটে সতর্কভাবে দাঁড়িয়ে থেকে গো সকলের রক্ষাবেক্ষণ করতেন। একদিন রাত্রিকালে বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে একটি বাঘ গোষ্ঠে ঢুকে পড়ল। শুয়ে থাকা গো সকল ভয়ে লাফিয়ে উঠে ইতস্তত ছোটাছুটি করতে লাগলো। মহাবলশালী বাঘটি একটি গাভীকে আক্রমণ করলে গাভীটি ভয়াতুরা হয়ে কাতর আর্তনাদ করতে থাকে। সেই আর্তনাদ শুনে বিশোদ্র গাভীটির কাছে দৌড়ে এলেন। একে তো রাত্রিকাল, তার উপর দুর্যোগের ঘনঘটা, আকাশের তারাগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল না। অন্ধকারে ঠিকমতো বুঝতে না পেরে বিশোদ্র খড়ঘাতে ব্যাঘ্রভ্রমে গাভীটির মস্তক ছেদন করে ফেললেন। খড়গের মাথার আঘাতে বাঘটিরও কান কেটে যায়। রক্তক্ষরণ হতে হতে বাঘটা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। শত্রুনাশন বিশোদ্র ভেবেছিলেন যে বাঘটি নিধন হয়েছে, কিন্তু রাত পোহালে তিনি দেখলেন যে বাঘের বদলে গাভীটি নিহত হয়েছে। ফলে তিনি যৎ পরনাস্তি দুঃখিত হলেন। যদিও রাজকুমার বিশোদ্রের এই অপরাধ অজ্ঞানকৃত, তবুও কুলপুরোহিত বশিষ্ঠ তাকে অভিসম্পাত করলেন যে এই গর্হিত কার্যের ফলেই তুই নিকৃষ্ট ক্ষত্রিয় হতে পারবি না, শূদ্র হয়ে জন্মগ্রহণ করবি। গুরু কর্তৃক এইভাবে অভিশপ্ত হলেও বিশোদ্র করজোরে সেই অভিশাপ স্বীকার করলেন এবং তারপর চিরদিনের মতো মুনি জনপ্রিয় নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রত ধারণ করলেন। তিনি সর্বভূতের সুহৃদয় এবং সমদর্শী হয়ে ভক্তির দ্বারা সর্বাত্ম নির্মল পরম পুরুষ ভগবান বাসুদেবের একনিষ্ঠ ভক্তি লাভ করলেন। তিনি সম্পূর্ণরূপে আসক্তিশূন্য হলেন এবং প্রশান্ত চিত্তে জিতেন্দ্রিয় পরিগ্রহ শূন্য হয়ে যদৃষ্টচ্ছাক্রমে লব্ধ বস্তুর দ্বারাই নিজের জীবিকা নির্বাহ করতে লাগলেন। তদন্তর ভগবত জ্ঞানে পরিতৃপ্ত হয়ে বিশোদ্র জীবাত্মাকে পরমাত্মাতে সমাহিত করে কখনো কখনো জড়, অন্ধ ও বধিরের মতো পৃথিবীতে বিচরণ করতে লাগলেন। এই রকম নিরাশ শক্ত বৃত্তি ও মুনিভাবাপন্ন হয়ে থাকাকালে একদিন তিনি বনে গিয়ে দেখলেন যে বনে দাবানল লেগেছে। বিশোদ্র সেই দাবাগ্নিতে নিজে ইন্দ্রিয় সমূহ আহুতি দিয়ে
ভস্মীভূত করে পরব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত হলেন। মনুর কনিষ্ঠ পুত্রের নাম কবি। তিনি কৈশোর বয়সেই বিষয়ভোগে নিষ্পৃহ হয়ে রাজ্য পরিত্যাগ করে বন্ধু বান্ধবদের সাথে বনে গমন করেন এবং হৃদয়স্থিত স্বয়ংপ্রকাশ পরমাত্মায় চিত্ত নিবেশিত করে তার আরাধনায় পরম পদ প্রাপ্ত হন। মনুর পুত্র করুষের থেকে কারুষ নামক বিখ্যাত ক্ষত্রিয় জাতি উৎপন্ন হয়। তারা অতিশয় ব্রাহ্মণ ভক্ত, ধর্মপ্রেমী এবং উত্তরা পথে দেশের রক্ষক হয়েছিলেন। ধৃষ্ট নামক মনুর পুত্র থেকে ধৃষ্ট নামক ক্ষত্রিয় জাতির উৎপত্তি হয়। তারা পৃথিবীতে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। নৃগ নামে মনুর পুত্র থেকে সুমতির জন্ম হয়। সুমতির পুত্র ভূতজ্যোতি এবং ভূতজ্যোতির পুত্র হলেন বসু। বসুর পুত্র প্রতীক, প্রতীকের পুত্র অঘবান, অঘবানের পুত্রের নামও অঘবান এবং কন্যার নাম অঘবতী। অঘবতীর বিবাহ হয় সুদর্শন রাজার সাথে। মনুপুত্র নরিশ্বন্ত থেকে চিত্রসেন, চিত্রসেনের পুত্র বৃক্ষ, বৃক্ষের পুত্র মীরবান, মীরবানের পুত্র কুর্চ এবং কুর্চের পুত্র ইন্দ্রসেন, ইন্দ্রসেনের পুত্র বিতিহোত্র, তার পুত্র সত্যশ্রবা, সত্যশ্রবার পুত্র উরুশ্রবা, আর উরুশ্রবার পুত্র হলেন দেবদত্ত। দেবদত্তের পুত্রের নাম অগ্নিবেশ্য, যিনি স্বয়ং অগ্নিদেব ছিলেন। পরবর্তীকালে এই অগ্নিবেশ্যই কানিন এবং জাতকর্ণ নামে বিখ্যাত ঋষি হয়েছিলেন। হে পরীক্ষিত, এই অগ্নিবেশ্য থেকে আগ্নিবেশ্যায়ন নামে প্রসিদ্ধ ব্রাহ্মণ গোত্র সমুৎপন্ন হয়েছে। এই পর্যন্ত আমি নরিশ্বন্তের বংশের বর্ণনা করলাম। এখন দৃষ্টের বংশাবলী বলছি, শোনো। দৃষ্টের পুত্রের নাম ছিল নাভাগ। পরে আমি যে নাভাগের কথা বলবো, এই নাভাগ সেই নাভাগ নন। এই নাভাগ কৃষি বাণিজ্যাদি কর্মের দ্বারা বৈশ্যত্ব প্রাপ্ত হয়েছিলেন। এর পুত্র ভলন্দন, ভলন্দনের পুত্র বৎসপ্রীতি, বৎসপ্রীতির পুত্র প্রাংশু, আর প্রাংশুর পুত্র প্রমতি, প্রমতির পুত্র খনিত্র, খনিত্রের পুত্র চাক্ষুষ, আর চাক্ষুষের পুত্র বিবিশঙ্কি, বিবিশঙ্কির পুত্র রম্ভ, আর রম্ভের পুত্র খনিনেত্র। এরা দুজনেই পরম ধার্মিক ছিলেন। খনিনেত্রের পুত্র করন্দম এবং করন্দমের পুত্র অবিক্ষিত। হে মহারাজ পরীক্ষিত, অবিক্ষিতের পুত্র মরুত্র রাজ চক্রবর্তী ছিলেন। মরুত্বকে দিয়ে অঙ্গিরা পুত্র মহাযজ্ঞী সম্বর্ত ঋষি যজ্ঞ করিয়েছিলেন। মরুত্ব রাজার যজ্ঞের মতো যজ্ঞ আর কেউ সম্পন্ন করেনি। ওই যজ্ঞের ছোট বড় পাত্র এবং অন্যান্য বস্তু সবই অতীব সুন্দর ও স্বর্ণ নির্মিত ছিল। সেই যজ্ঞে দেবরাজ ইন্দ্র সোমরস পান করে মত্ত হয়ে গিয়েছিলেন এবং প্রভূত দক্ষিণা প্রাপ্তিতে ব্রাহ্মণগণ পরিতুষ্ট হয়েছিলেন। ওই যজ্ঞে মরুদ্গণ পরিবেশনকারী কাজ করেছিলেন।
আর বিশ্বদেবগণ সভাসদ হয়েছিলেন। মরুত্বের পুত্র দম, দমের পুত্র রাজ্যবর্ধন, তার পুত্র সুধৃতি, সুধৃতির পুত্র নর, নরের পুত্র কেবল, তার পুত্র বন্ধুমান, বন্ধুমানের পুত্র বেগবান, বেগবানের পুত্র বন্ধু, বন্ধুর পুত্র রাজা তৃণবিন্দু, তৃণবিন্দু ভুরি ভুরি গুণে বিভূষিত ছিলেন। অপ্সরা শ্রেষ্ঠ অলম্ভূষা দেবী তাকে পতিত্বে বরণ করেন। অলম্ভূষার গর্ভে তৃণবিন্দুর কয়েকটি ছেলে এবং একটি মেয়ে ইরচিরা উৎপন্ন হয়। যোগেশ্বর বিশ্ববা ঋষি তার পিতা পুলস্ত্য ঋষির থেকে পরম বিদ্যা লাভ করে ইরচিরার গর্ভে লোকপাল কুবেরের পুত্ররূপে উৎপন্ন করেন। নিজ পত্নীর গর্ভে মহারাজ তৃণবিন্দুর 3টি পুত্র জন্মায়, বিশাল, শূন্যবন্ধু আর ধূম্রকেতু। এদের মধ্যে রাজা বিশালী বংশ রক্ষা করেন এবং বৈশালী নামক নগরের পত্তন করেন। বিশালের পুত্র হেমচন্দ্র, তার পুত্র ধূম্রাক্ষ, ধূম্রাক্ষের পুত্র সংযম এবং সংযমের 2 পুত্র কৃশাস্য ও দেবজ। কৃশাস্যের পুত্রের নাম সোমদত্ত, তিনি বহু অশ্বমেধ যজ্ঞের দ্বারা যোগেশ্বর পরম পুরুষের আরাধনা করে। যোগেশ্বরগণের লভ্য অতি উত্তম গতি প্রাপ্ত হয়েছিলেন। সোমদত্তের পুত্র সুমতি, সুমতির পুত্র জনমেয়জ। এরা সকলে রাজা তৃণবিন্দুর কীর্তিবর্ধনকারী বিশাল বংশীয় নৃপতি ছিলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 9ম স্কন্ধের 2য় অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো এই অধ্যায়টি আর এই বংশানুক্রমিকটি, সেটিও কিন্তু আমায় কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করে দেবেন। আর কিছু জানার থাকলে সেটি কিন্তু জানতে ভুলবেন না। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। নমস্কার। রাধে রাধে।